আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে কাঁচা আমের। তো আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আম ডাল। বানিয়েছিলাম অনেক কিছুই, তো আম ডালের রেসিপিটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করি আম ডাল বানানো। সবার প্রথমে আমি গরম জল করতে দিয়ে দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি, আর আমগুলোও ওদিকে কেটে রেখে দিয়েছি এক সাইডে। আর তার সাথে সাথে কিছু মশলাও আমার শেষ হয়ে গেছিলো, তো সেই মশলাগুলোই আমি রাখছি নতুন করে। আবার এখানে অল্প অল্পই নিই, যেহেতু এখানে বৃষ্টিটাও একটু হয়, পোকামাকড়ের মানে মশলাই তো পোকা হয় না, কিন্তু বাকি জিনিসগুলোই কিছুদিন এক মাসের বেশি হয়ে গেলেই পোকা হয়ে যাওয়ার ভয় থাকে, তাই এখানে আমি অল্প অল্প করেই নিয়ে নিই। তো পরে আমি আমটা দিয়ে দিয়েছিলাম এবং ডালগুলোও ভালো করে ধুয়ে নিয়ে ডালগুলোও দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে এটি প্রেসার কুকারে সিটি মেরে নিতে পারেন। আমি কড়াইয়েই করতে ভালোবাসি, যেহেতু প্রেসার কুকারে সিটি মারলে আমগুলোও পুরোপুরি গলে যায় আর ডালটাও একদম ক্ষীরের মতোই গলে যায়। তো কিন্তু কড়াইয়ে করলে সেই জিনিসটা আরও সুন্দর হয়। একবার কড়াইয়ে করে আপনারা দেখতে পারেন, খুব সুন্দর হয়। তো আমি এদিকে দিয়ে দিয়েছি, কড়াইটি আবারও গরম করে নিয়েছি এবং গোটা জিরে ও একটু রসুন কুচি দিয়ে দিয়েছি। তারপরে এদিকে ডালে আমি লবণ ও ধনে ও জিরে গোটা অ্যাড করে নেব। এবার রসুনটি আমার ভালোভাবেই হয়ে গেছে, লালচে এইভাবে করে নেবেন আপনারা, একটু পোড়া পোড়া টাইপের হবে। তারপরে ডালটা দেবেন, তাহলে রসুনের সেন্টটাও খুব সুন্দর আসবে, ডালটাও খেতে খুব সুন্দর টেস্ট লাগবে। তো আমার আম ডাল তৈরি হয়ে গেছে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের